আসসালামু আলাইকুম। মগজ পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। হোক গরু কিংবা ছাগল, যেটাই হোক না কেন, এটা খেতে যেমন সুস্বাদু, রান্না করতে কিন্তু তেমন সহজ। তো আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব, মগজ কিভাবে পরিষ্কার করে রান্না করতে হয়। আমি এখানে 3টে গরুর মগজ নিয়ে নিয়েছি। 3টে মগজ এখন একটু পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। দেখবেন যে পানিটা কিন্তু একটুর ভিতরে লাল হয়ে যাবে। তো পানি কিন্তু আস্তে আস্তে করে পানিতে অনেক ব্লাড বের হয়েছে, পানি কিন্তু আগের তুলনায় অনেকটা লাল হয়ে গিয়েছে। আর এই মগজের ভিতরে শিরা উপশিরা সবগুলোকে আমি এভাবে করে উঠিয়ে নিব। এবং এই যে উপরে একটা চামড়ার মতো দেখতে পাচ্ছেন, এই চামড়াটা খুব সুন্দরভাবে কিন্তু উঠিয়ে ফেলতে হবে। কারণ এগুলো দেখতে পাচ্ছেন, এই যে শিরা উপশিরা প্রত্যেকটার ভিতরে কিন্তু ব্লাড জমে আছে। সবগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কারণ দেখা যায় একদম আস্ত কিন্তু রান্না করা সম্ভব না, তাহলে ভালো থাকে না। তো আমি 3টা মগজ কীভাবে কেটে নিয়েছি। নেওয়ার পরে এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে পরিমাণে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলাগুলো, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিলাম কিছু তেজপাতা। সেটাকে তেলের সাথে একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব 3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 3 কাপের এখানে একটু বেশি হবে, যেহেতু আমি 3টা মগজ একত্রে রান্না করতেছি, তো সেই তুলনায় আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এবার তেলের সাথে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব হালকা বাদামি করে, বেশি করে ভাজবো না, হালকা করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এরপর এখানে বাটা মশলা ব্যবহার করব। বাটা মশলা দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা। রসুন দিলাম 4 চামচ, আদা বাটা দিলাম 3 চামচ। এটা আমি মেপে আগে একটা বাটির ভিতরে নিয়ে নিয়েছি। তারপর আবার এটাকে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ এবং তেলের সাথে সবগুলোকে ভেজে নিচ্ছি। তারপর এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। তো সেজন্য আমি গুঁড়ো মশলা অ্যাড করার জন্য এখানে অল্প করে একটু পানি দিয়ে দিব, যাতে নিচ থেকে পুড়ে না যায়। তো পানিটা দেওয়ার পরে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই রান্নাটা আসলে কম বেশি কিন্তু হয়তোবা সবাই পারে, বা রান্না কিন্তু এক একটা, সবার রান্নার ধরন কিন্তু একরকম হয় না। তো এখানে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচটা স্বাদ অনুযায়ী, আর মগজে কিন্তু মরিচটা একটু বেশি দিলে আমার কাছে ভালো লাগে, একটু ঝাল ঝাল হয়। আর দিলাম হলুদের গুঁড়ো। এটা দেওয়ার পরে মশলাগুলো সবগুলোকে একত্রে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, হালকা করে একটু ভেজে নেব। সবগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপরে এখানে দিব পরিমাণ মতো পানি। মশলাটাকে একটু কষানোর জন্য এখানে পানি ব্যবহার করতেছি। যতক্ষণ না পর্যন্ত তেল আর মশলা ভিন্ন হবে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। যে কোনো রান্নায় যদি মশলাটা আপনি ঠিকভাবে কষিয়ে নিতে পারেন, রান্নাটার স্বাদ কিন্তু বেশি ভালো লাগে। তো এরপরে আমি একটু অপেক্ষা করছি তেল মশলা একটু ঠিকভাবে হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু পরিপূর্ণভাবে কষানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো মগজগুলো। 3টে মগজই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার মশলাগুলোর সাথে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর গরুর মগজ থেকেও কিন্তু একটু হালকা করে পানি বের হবে, অত বেশি না, খুবই অল্প করে। তো সেই ক্ষেত্রে আপনাদের পানির পরিমাণটা কিন্তু ওইভাবেই দিতে হবে। কষানোর সময় কিন্তু মগজটা অনেকটাই হয়ে যায়, কারণ মগজ কিন্তু একদম খুবই নরম। এটা রান্না করতে বেশি সময়ের দরকার হয় না। আমি যে হাঁড়িতে দিয়েছিলাম পাতিলে, তো সেটা অনুযায়ী আমি এখন একটু বড় পাতিলে দিয়েছি, যেহেতু আমি পরিমাণ একটু বেশি নিয়ে নিয়েছি, এই জন্য পাতিলটাকে আমি একটু চেঞ্জ করে নিলাম। এবার এগুলোকে একটু সবগুলোকে নেড়ে চেড়ে দিয়ে পরিমাণে অল্প করে পানি দেব। মগজ যেহেতু নরম, অলরেডি আমি কষিয়ে নিয়েছি। তারপরে যদি আবার বেশি পানি দিই, তাহলে কিন্তু মগজটা রান্না করতে করতে শেষ হয়ে যাবে। তো রান্নার সময় এই জিনিসটা খেয়াল করতে হবে, এটা যেহেতু নরম, পানির পরিমাণটা কিন্তু খুব কম দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, নিচ থেকে যেন লেগে না যায়। তাপটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। এরপর আমি এখানে 1 চামচের মতো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরেও এটাকে আবার একটু আমি নেড়ে চেড়ে দিব খুব সুন্দরভাবে, যেন সব কিছুর গায়ে যেন মশলার গুঁড়োটা লেগে যায়। এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তারপর আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য।
তো ঢাকনা দিয়ে ঢাকার পর এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আগের তুলনায় পানি কিন্তু একদমই টেনে গিয়েছে, প্রায় সব পানি কিন্তু অলরেডি টেনে গিয়েছে। আর মগজ কিন্তু একটু ঝোল ঝোল রাখলে কিন্তু অতটা ভালো লাগে না খেতে, একদম ভুনা ভুনা করতে হবে। আমি এখানে 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ, কারণ যেহেতু আমি এর আগে ঝাল পরিমাণ মতোই ব্যবহার করেছি, এখন যদি বেশি দিই তাহলে মরিচগুলো কেটে দিলে কিন্তু ঝাল আরও বেশি লাগবে। তো আমার কাছে আস্ত মরিচটা দিলেই কিন্তু ভালো লাগে, মরিচের ফ্লেভারটা সম্পূর্ণ এই যে তরকারির ভিতরে চলে যায়। তো এবার ঢাকনা দিয়ে ঢাকার পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেল ফাইনালি মগজ ভুনা। কতটা সুন্দর হয়েছে, যেমন কালারটাও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা ভীষণ সুস্বাদু। তো ধন্যবাদ সবাইকে, এখানেই শেষ করছি।